আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন হযরতে আবু বকর। হযরতে আবু বকর সম্পর্কে আপনারা সবাই জানেন, তিনি খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন, খুবই দয়ার শরীর, মানুষের কষ্ট দেখলে তার সহ্য হতো না। কিন্তু এই আবু বকর মুমিনদের প্রতি খুবই দয়ালু। বেলালে হাবশিকে যখন অত্যাচার করা হচ্ছিল, তিনি যখন মরুভূমির তপ্ত আগুনের মধ্যে তপ্ত পাথরের উপর তাকে যখন দুপুরবেলা শুইয়ে তার বুকের উপর পাথর চাপা দিয়েছিল, হযরতে আবু বকর সেদিন কাফেরের কাছে গিয়ে বেলাল হাবশির মালিকের কাছে গিয়ে বলল, বেলাল, এই গোলাম বেলালকে আমি কিনতে চাই, তোমার কত স্বর্ণ মুদ্রা লাগবে বলো। বেলালকে তিনি ক্রয় করে নিয়ে এসে আজাদ করে দিয়েছিলেন। এই আবু বকর যখন নারী কন্যা সন্তানদেরকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছিল, হযরত আবু বকর সিদ্ধান্ত নিলেন, মক্কার কোনো একটা কন্যা সন্তানকে আমি আবু বকর জিন্দা থাকতে আমি কাউকে জীবন্ত কন্যা শিশুকে পুঁতে দিতে দিব না। তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি পরিকল্পনা করলেন, সংঘবদ্ধ করলেন কিছু মানুষকে, যারই কন্যা সন্তান হয় সে যদি এটাকে অপছন্দ করে হযরত আবু বকর কিনে এনে তাকে লালন পালনের দায়িত্ব নিতেন। এই হলেন আবু বকর, দয়ার আবু বকর। যেদিন খলিফার দায়িত্ব নিলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, মুসলিম বিশ্বের খলিফা, তিনি যখন দায়িত্ব নিলেন তখন দুইটা ফিতনা দেখা দিল, দুইটা সমস্যা দেখা দিল রাজত্বে। একটা ফিতনা হলো, কিছু লোক তারা চিন্তা করলো, নবী মুহাম্মদ যখন দুনিয়া থেকে চলে গেল, নবুয়তের বাজার এখন খুব গরম, নবুয়তের ব্যবসা এখন খুব ভালো, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে নবুয়তের দাবি করলো, কিছু অনুসারী পাইল, আজকে সারা দুনিয়াতে তার নেতৃত্ব এবং তার প্রভাব সৃষ্টি হয়েছে, আমরাও একটু নবী দাবি কইরা দেখি। ইতিহাসে আছে অসংখ্য অগণিত নবীর দাবিদার তৈরি হইল, তার মধ্যে উল্লেখযোগ্য কুখ্যাত কুলাঙ্গার, তার নাম হইল মুসাইলামাতুল কাজ্জাব। আরো আছে তুলাইহা ইবনে নাউফেল। এরকম ভণ্ড নবী, ভণ্ড ছোট নবী, ভণ্ড বড় নবী, কারো কারো কিছু অনুসারীও তৈরি হইল। এইরকম ভণ্ড নবীদের একটা ফিতনা। আরেকটা ফিতনা হলো, তারা বলল, কিছু মানুষ বলল, কিছু সম্প্রদায়, নবী মুহাম্মদ চলে গেছে, এখন আর আমরা বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে আমরা আর এখন যাকাত দিব না। তারা যাকাতকে অস্বীকার করলো। হযরতে আবু বকর অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, সবাই জানে, তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শে বসলেন। পরামর্শে বসে সাহাবায়ে কেরামের পরামর্শ চাইলেন। আপনারা সবাই জানেন হযরত উমর খুব কঠোর মানুষ ছিলেন, আশিদ্দাউ আলাল কুফার। হযরত উমর খুবই কঠোর মানুষ। কেমন কঠোর, এগুলার বর্ণনা দিলে সময় নষ্ট হবে, অনেক সময় লাগবে। হযরত উমর সেদিন কঠোর থাকলেন না, গরম, উমর নরম হয়ে গেলেন। আবু বকরকে পরামর্শ দিলেন, খলিফাতুল মুসলিমিন, নবী মাত্র দুনিয়া থেকে চলে গেলেন, নবী চলে যাওয়ার পরে এখন যদি এই শক্ত হাতে এই ফিতনাগুলি মোকাবেলা করা হয়, যদি তাদেরকে শাস্তির সম্মুখীন করা হয়, তাহলে মুসলিম বিশ্বের একতা নষ্ট হবে, মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়ে যাবে, মুসলমানরা শক্তি সামর্থ্যে দুর্বল হয়ে যাবে। এখন তাদেরকে হ্যান্ডেলিং করতে হবে কৌশলে, হিকমতে, নরম সুরে। কে বললেন? হযরত ওমর, যিনি সবসময় কঠিন, যার নাম শুনলে শয়তান পালাইতো। আজকে উমর নরম হয়ে গেলেন, কিন্তু খলিফাতুল মুসলিমিন আবু বকর, যিনি সবসময় নরম থাকেন, আজকে তিনি বজ্র কঠিন। তিনি তখন একটা ঐতিহাসিক কথা বললেন, যেই কথা কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানদের কাছে পৌঁছবে, আর মুসলমানরা সেই কথা শুনে শুনে তারা ঈমানের বলে বলিয়ান হয়ে, ঈমানের শক্তিতে উজ্জীবিত হয়ে বাতিল এবং কুফরি শক্তির বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াইয়ে লিপ্ত হবে। তিনি বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আয়ানকুসুদ্দিন
আনা হাই, দ্বীনে ক্ষতি সাধিত হবে। দ্বীনের বিধানকে নিয়ে অস্বীকার করবে, দ্বীনের বিধানগুলোকে তারা মানবে না, যাকাতকে অস্বীকার করবে, নবুয়তের ভণ্ড দাবিদার হবে। আর আমি আবু বকর খলিফাতুল মুসলিমিন হিসাবে জীবিত থাকব, এটা কখনোই হতে পারে না। হয়তো আবু বকর জিন্দা থাকবে, আর না হইলে ওরা জিন্দা থাকবে। আবু বকরের শাহাদত বরণ করবে, তারা জিন্দা থাকবে, আর না হলে তাদের অস্তিত্ব সমূলে উৎখাত করব, আমি আবু বকর জীবিত থাকব। এই হলো ইসলাম, এই হলো ইসলাম। আজকে নবীর দুশমনদের সাথে আমরা কি ব্যবহার করার কথা ছিল? যারা নবীর বিরুদ্ধে সমালোচনা করে, নবীর ইজ্জত নিয়ে যারা কথা বলে, দুঃখজনক হলেও বাস্তব, বাংলাদেশে নবীর ইজ্জতের গ্যারান্টি নাই। নেতার বিরুদ্ধে কথা বললে 10 বছরের শাস্তি, নেতার বিরুদ্ধে কথা বললে 10 বছরের শাস্তি দেওয়া হয়। আমার নবীর ইজ্জত নিয়ে কথা বললে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া হয় না। এই হলো অবস্থা। আমরা কোন সমাজে বাস করি? ইসলামের সেবক অনেক, আমরা এমন সেবক করেছি, এমন সেবা করেছি, বহু ডায়লগ আমরা শুনি। নবীর ইজ্জত নিয়ে কথা বললো একটা নাস্তিক মুরতাদে তোমরা তো বিচারের সম্মুখীন করলা না কেন? নবীর প্রতি এত ভালোবাসা, দৌড়াইয়া যাওগা নবীর কবর জিয়ারত করতে, রওজা জিয়ারত করতে। নবীর প্রতি যদি সামান্য ভালোবাসা থাকতো, নবীর দুশমন যারা এই দেশ থেকে নাস্তিক এবং মুরতাদ, তাদেরকে রাতের আধারে সুইডেনে তোমরা পার করে দিলা, তাদেরকে জেলে নিয়ে শাস্তি দিতে পারলা না? আর একজন নেতার বিরুদ্ধে 2 কলম ফেসবুকে লেখলো, তাকে নিয়ে তুমি জেলখানার মধ্যে আবদ্ধ করে তার উপর বছরের পর বছর নির্যাতন করা হচ্ছে। এই হলো মুসলমানদের দেশ, যেখানে নবীর ইজ্জত ভুলুণ্ঠিত, যেখানে কোরআনের বিধানগুলোকে প্রতিনিয়ত অসম্মান করা হয়, যেখানে উম্মাহাতুল মুসলিমিন আমাদের প্রাণ প্রিয় মা, নবীর স্ত্রী সবাই আমাদের মা, তাদের ইজ্জত নিয়ে কথা বললে আমার আপন মায়ের চেয়েও বেশি আমার মধ্যে লাগে। আমার গর্ভধারিণী মাকে নিয়ে কথা বললে আমার কাছে যেমন লাগে, আমার নবীর সম্মানিতা স্ত্রীদের নিয়ে কথা বললে তার চেয়ে আরো বেশি লাগে। আমার নবীর স্ত্রী, আমার সম্মানিত মায়েদের চরিত্র নিয়ে তোমরা যখন কথা বলো, তারা যখন নাস্তিক মুরতাদরা কথা বলে, কোথায় তোমাদের আইন? আর সামান্য 2 কলম লেখলে তার বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়। এজন্য আজকে মুসলমানদের বুঝতে হবে, সঠিক অবস্থা বুঝতে হবে। নবীর দুশমনদের সাথে আমাদের কোনো আপোষ নাই। নবীর দুশমনদের যারা সহযোগিতা করে তাদের সাথেও আমাদের কোনো আপোষ নাই। নবীর দুশমনের পক্ষে যারা নিবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আজকে এই যে খতমে নবুয়তের যে ভণ্ড নবীদের বিরুদ্ধে হযরতে আবু বকর বজ্র কঠিন ভূমিকা পালন করে, তাদেরকে মোকাবেলা করে ইসলামের পতাকাকে উড্ডীন রেখেছিলেন। আজকেও পৃথিবীতে ভণ্ড নবী আছে না নাই? ভণ্ড নবীর অনুসারী আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? এই কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে বছরের পর বছর এদেশের উলামায়ে কেরাম বলছে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, কিন্তু ইসলামের সেবক কোন সরকারি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে নাই। কেন করে নাই জানেন? কারণ কাদিয়ানীরা হইল আমাদের দেশের সরকারদের প্রভু। এই ইংল্যান্ডে যারা বসবাস করে, ইংল্যান্ডের সরকার এই কাদিয়ানীদেরকে পৃষ্ঠপোষকতা করে, আর বাংলাদেশ সরকার হলো আমেরিকা ইংল্যান্ডের তাবেদার। এই জন্য মুসলমানদেরকে দেখেন, কাদিয়ানীরা কথা এসে যায়, কাদিয়ানীরা যদি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম না হয় সমস্যা কি?
বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অনেক জাতি আছে না? আমরা কি কোনো সময় বলছি হিন্দুদেরকে এদেশ থেকে বের করে দাও? বরং হিন্দুদের সুরক্ষা করার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যদি কোনোদিন প্রয়োজন হয়, এদেশের মুসলমানরা সবসময় প্রস্তুত আছে। হিন্দুদের পূজা মণ্ডপে কেউ যদি আঘাত করতে আসে, এদেশের আলেমরা তার পাহারা দেয়, নজির আছে, আছে না নাই? যদি হিন্দুদের, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে কেউ হামলা করতে চায়, এদেশের ইমামরা পাগড়ি মাথায় দিয়া হিন্দুদের সুরক্ষা দেয়, এদেশে নজির আছে। তাহলে কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কেন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন হয় কি হয় না? আমরাও বলি কাদিয়ানীরা এদেশে থাকবে, কিন্তু তারা মুসলমান পরিচয়ে থাকতে পারবে না। তাদেরকে কাদিয়ানী ধর্ম দিয়ে দেন, তাদেরকে ধর্মের অন্য নাম দেন, ইসলাম নাম ধারণ করে যদি তারা থাকে, তাহলে মৌলিকভাবে বড় দুইটা সমস্যা আছে। এক নম্বর সমস্যা হলো, কাদিয়ানীরা যদি মুসলিম পরিচয়ে থাকে, তাহলে মুসলমানরা বিভ্রান্ত হয়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। হবে না? হবে। আপনি বুঝবেন তার নামও আবুল কাসেম, মুসলমানদের নামও কি আছে? আবুল কাসেম। তার রাষ্ট্রীয় ধর্মের নাম হলো ইসলাম। আমরা তো বিভ্রান্ত হয়ে তার সাথে বিবাহে আবদ্ধ হব। আমার মেয়েকে কাদিয়ানির সাথে বিবাহ দিব, কাদিয়ানির ছেলে মুসলমান ঘরে বিবাহ করবে। এই যে বিবাহটা হবে, এটা সম্পূর্ণ অবৈধ বিবাহ। এই বিবাহ থেকে যে সন্তান লাভ করবে, এই সন্তান হবে জারজ সন্তান। আমরা প্রজন্মকে বাঁচানোর জন্য, জারজ সন্তান হওয়া থেকে বাঁচানোর জন্য মুসলমান নারী পুরুষদের সাথে কাদিয়ানি নারী পুরুষদের যেন বিবাহ না হয়, এজন্য আমরা বলি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। 2 নম্বর, কাদিয়ানীরা যদি ইসলাম রাষ্ট্র ধর্ম তারা বলে, তাহলে পাসপোর্টে তাদের ধর্মে রিলিজিয়ন থাকে ইসলাম, আর এই পাসপোর্ট নিয়ে তারা মক্কা মদিনায় হজে যায়। আপনাদের জানা থাকার কথা, মক্কা এবং মদিনা আমাদের প্রাণের জায়গা। মক্কা এবং মদিনায় পৃথিবীর কোনো বেঈমানের প্রবেশ নিষেধ। কোনো বেঈমান মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, এটা আল্লাহর নবীর নির্দেশ। মক্কা শরীফে কোনো বেঈমান প্রবেশ করতে পারে না। আপনারা যারা হজ করেছেন, জেদ্দা রুট থেকে যখন মক্কায় ঢুকেন, একটা গেট আছে, সেই গেটে স্পষ্ট লেখা আছে অমুসলিমদের জন্য প্রবেশ নিষেধ। কারণ অমুসলিমরা যদি মক্কার পবিত্র অঙ্গনে প্রবেশ করে, মক্কার পবিত্রতা নষ্ট হবে, মক্কার পবিত্র অঙ্গন অপবিত্র হবে। আজকে বাংলাদেশ সরকারের অবহেলার কারণে, আজকে বাংলাদেশ সরকারের অবহেলা, অযোগ্যতা, জাহালাতের কারণে আজকে কাদিয়ানীরা ইসলাম ধর্ম পরিচয় নিয়ে বছরে বছরে হজে যায়, মক্কা মদিনার পবিত্র অঙ্গনকে অপবিত্র করে। দায়ীকে? দায়ীকে? আমাদের দেশের সবগুলি সরকার। আমরা বছরের পর বছর সরকারগুলোকে বলতেছি, আপনাদের কোনো অধিকার নাই পবিত্র মক্কা মদিনার পবিত্র অঙ্গনকে অপবিত্র করার। মক্কা মদিনায় কোনো কাফের বেঈমান প্রবেশ করার কোনো অধিকার রাখে না। বাংলাদেশ সরকারের অবহেলা, গাফলতি, জাহালতের কারণে আমার মক্কা মদিনা অপবিত্র হচ্ছে। এজন্যই আমরা বলছি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। পরিষ্কার ঘোষণা, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আমরা জাতীয় নির্বাচনের পরে দেশে স্বাভাবিক অবস্থা হলে সমস্ত খতমে নবুয়তের সবগুলি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় খতমে নবুয়ত মহাসমাবেশ হবে। সেখান থেকে যে সরকারি আসুক, তাকে বাধ্য করা হবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। আজকে বাংলাদেশে আরেকটা সমস্যা আছে, কাদিয়ানীরা জায়গায় জায়গায় মসজিদ করে। এই মসজিদগুলোর নাম দেয় তারা মসজিদ। আমরা সব সময় বলি কাদিয়ানী উপাসনালয় নাম দেন।
কোনো সমস্যা নাই, কাদিয়ানি ইবাদতগাহ নাম দেন, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদ যদি নাম দেন তাহলে এটা মুসলমানের মসজিদ ভেবে মুসলমানরা গিয়ে বিভ্রান্ত হবে। কাদিয়ানি ইমামের পিছনে যদি নামাজ পড়ে মুসলমানদের নামাজ হবে, কারণ কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা যে কাফের মনে না করবে সেও কাদিয়ানি, কাফের যে কাফের বলবে না সেও কাফের। সুতরাং বাংলাদেশের মুসলমানদের ঈমান রক্ষার জন্য পবিত্র মক্কা মদিনার পবিত্র অঙ্গনকে অপবিত্রতা থেকে বাঁচানোর জন্য বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় সব জায়গায় কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আমি কথা শেষ করে দিচ্ছি। আমি বলছিলাম নবীর দুশমনদের সাথে কোনো আপোষ নাই, ইসলাম বিদ্বেষী শক্তির সাথে কোনো আপোষ নাই। আপোষ হবে মুসলমানদের মধ্যে পরস্পর একজন আরেকজনকে আমরা ছাড় দিব, কিন্তু বেদিনদের প্রতি কোনো ছাড় নাই। নবীর মহব্বত যদি আপনি দিলে পোষণ করেন এটা দুনিয়াতেই পাইবেন। একটা ঘটনা বলেই আমি আমার কথা শেষ করছি। ইংরেজদের আমলে ভারতে এই কলিকাতায় একজন লেখক আমার নবীর বিরুদ্ধে একটা বই লিখেছিল। ওই বইয়ের নাম হলো রঙ্গিলা রাসূল। ওই বইয়ের প্রকাশক তার নাম ছিল রাজপাল। রাজপাল রঙ্গিলা রাসূল বই প্রকাশ করলো। তার বিরুদ্ধে তৎকালীন সময়ের মুসলিম নেতৃবৃন্দ আন্দোলন করেছিলেন। রাজপালকে বিচারের আওতায় আনার জন্য তারা মিছিল মিটিং সমাবেশ করতেছিল। এই সব মিছিল মিটিং থেকে একটা ছেলে কাঠ মিস্ত্রি, তার নাম ছিল ইলমুদ্দিন। ইলমুদ্দিন সংবাদ পেল নবীর বিরুদ্ধে কথা বলছে। আল্লাহ তার দিলের মধ্যে নবীর ইশক আর মহব্বত তার দিলের মধ্যে ঢেলে দিলেন। নবীর ইশক আর মহব্বতে সে এমন পাগল পারা হয়ে গেল, সে সিদ্ধান্ত নিল দুনিয়াতে হয়তো আমি থাকব, আর না হয়তো নবীর দুশমন থাকবে। আমি এবং নবীর দুশমন একসাথে দুনিয়াতে থাকতে পারে না। সে সিদ্ধান্ত নিল রাজপালকে হত্যা করবে। কামারের দোকান থেকে একটি ছুরি কিনলো। ছুরি কিনে কোমরের মধ্যে নিয়ে রাজপালের দোকানে গেল। রাজপালের দোকানে গিয়ে দেখে রাজপাল চেয়ারে বসে বই পড়ছে। তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি রাজপাল? সে বলল, আমি রাজপাল। সে আর কোনো চিন্তা না করে কোমর থেকে ছুরা বের করে রাজপালের বুকে পেটে আঘাত করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিল। ইলমুদ্দিন নির্বিকার, তার মধ্যে কোনো ভাবনা নাই, ভাবলেশহীন। ইলমুদ্দিন কোনো চিন্তা নাই। সে রাজ্য জয় করার মতো এক অনুভূতি তার দিলের মধ্যে। আমার দ্বারা আল্লাহ তাআলা নবীর দুশমনকে দুনিয়া থেকে উঠিয়েছেন। গর্বে আনন্দে তার দিল উৎফুল্ল। ইতিমধ্যে তাকে পুলিশ ধরে ফেললো। তাকে নিয়ে যাওয়া হলো জেলে। তাকে আদালতে উঠানো হবে। বিচার কার্য শুরু হয়েছে। মুসলিম আইনজীবীরা পেরেশান। আজকে যদি ইলমুদ্দিনের ফাঁসি হয়ে যায়, আর আমরা এতজন আইনজীবী, মুসলিম আইনজীবী বেঁচে থাকতে ইলমুদ্দিনের ফাঁসি হতে পারে না। ইলমুদ্দিনকে শিখিয়ে দিল, ইলমুদ্দিন তুমি মাত্র একটা মিথ্যা কথা বলবা আর বাকি কাজ আমরা করব। তুমি বলবা রাজপালকে হত্যা করার সময় আমার জ্ঞান ছিল না, আমি পাগল প্রায় ছিলাম, আমার হিতাহিত বুদ্ধি লুপ পেয়ে গেছিল, আমি কিভাবে তাকে হত্যা করছি আমি বলতে পারি না। তুমি শুধুমাত্র এই মিথ্যা কথাটা বলবা। ইলমুদ্দিন হাও করলো না, নাও করলো না, কাঠগড়ায় উঠল। বিচারক তাকে প্রশ্ন করলো, ইলমুদ্দিন তুমি কি রাজপালকে হত্যা করেছো? ইলমুদ্দিন নির্বিকার, নিশ্চিন্ত মনে, অত্যন্ত শান্ত প্রশান্ত মনে তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি সজ্ঞানে স্বেচ্ছায় স্বহস্তে রাজপালকে হত্যা করেছি। মুসলিম আইনজীবীরা হতবাক। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন নবীর দুশমনকে হত্যা করেছো, রাজপালকে হত্যা করেছো, এ কথা কেন স্বীকার করলা? ইলমুদ্দিন তখন বলল, আমি যখন জেলখানায় বন্দী, এক রাতে ঘুমালাম,
ঘুমের মধ্যে দেখলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে এসে বলল, ইলমুদ্দিন তুমি কোনো টেনশন করো না, আমি তোমার অপেক্ষায় আছি। ইলমুদ্দিন তুমি কোনো টেনশন করবে না, তোমার জন্য আমি অপেক্ষায় আছি। আরে যেই নবীর ইজ্জতের জন্য আমি হাজারবার আমি আমার জীবন দিতে পারি, একবার কেন আমাকে যদি আবার জীবন দেওয়া হয়, মৃত্যুর পরে আমি আবার আল্লাহর দুশমনকে হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলবো, আবার যদি জীবন দেওয়া হয় আবার আমি আল্লাহর নবীর দুশমনকে হত্যা করে ফাঁসিতে ঝুলতে রাজি আছি। নবী আমার অপেক্ষায় আছে, আমার আর টেনশন কি? শুধু কি তাই? ইতিহাসের পাতায় আছে ইলমুদ্দিনকে যেদিন হত্যা করা হলো, তাকে যেদিন ফাঁসি দেওয়া হলো, তার আগের দিন তাকে একটি অন্ধকার ফাঁসির সেলে রাখা হলো। ফাঁসির সেলে একজন কারারক্ষী ডিউটি করছে। কারারক্ষী দেখে হঠাৎ একটা চোখ দাদানো আলো এসে ইলমুদ্দিনের ঘরের মধ্যে এসে পড়ল। কারারক্ষী বর্ণনা করেছে, পরবর্তীতে তার স্মরণ সভায় এসে বলল, আমি দেখলাম ইলমুদ্দিনের ঘরের মধ্যে, ইলমুদ্দিনের সেলের মধ্যে একটা চোখ ধাঁধানো আলো। আমি আর চোখ খোলা রাখতে পারলাম না, আমি চোখ বন্ধ করে ফেললাম। একটা আলো দেখলাম আসলো, আসার পরে কিছুক্ষণ পরে এই আলোটা চলে গেল। সেলের মধ্যে তাকায় দেখি ইলমুদ্দিন নাই। আল্লাহু আকবার। আমি সেলের মধ্যে তাকায় দেখি ইলমুদ্দিন নাই। তালা টালা সবকিছু চেক করে দেখলাম সবই ঠিক আছে, ইলমুদ্দিন গেল কোথায়? আমি তো মহা টেনশনে। আগামীকাল যার ফাঁসি হবে তার ডিউটি আমাকে দেওয়া হয়েছে। আগামীকাল আমাকে প্রশাসন তো বলবে টাকা খায়া তুমি ইলমুদ্দিনকে ছেড়ে দিয়েছ। সে খুব টেনশন করছে। কিছুক্ষণ পর আবার দেখলো এরকম চোখ ধাঁধানো আলো। এই আলো এসে ইলমুদ্দিনের সেলের মধ্যে পড়ল। সে বলল, আমি আর চোখ খোলা রাখতে পারি নাই, চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ আলোটা থাকলো, আলোটা চলে গেল। চোখ খুলে দেখি ইলমুদ্দিন বসে আছে। কিছুক্ষণ পরে দেখি ইলমুদ্দিন বসে আছে। আমি ইলমুদ্দিনকে প্রশ্ন করলাম, ইলমুদ্দিন তুমি কোথায় গেলা? কি হলো? ঘটনা ঘটলো কি? ইলমুদ্দিন বলতে চায় না। অনেক পীড়াপিড়ি করার পরে বলছে, আমার ফাঁসি হয়ে যাওয়ার পরে এই ঘটনার প্রকাশ করবা। ইলমুদ্দিন তাকে বলল, আমাকে এই আলো এসে আমাকে নিয়ে গেল আসমানে। আসমানে যখন আমি পৌঁছলাম তখন একজন লোক এসে আমার কাছে পরিচয় দিল, ইলমুদ্দিন আমি হলাম আলী ইবনে আবি তালেব। আল্লাহু আকবার। আমি হলেন হযরত আলী, তোমাকে আমি রিসিভ করার জন্য এসেছি। ওই দেখো সাহাবায়ে কেরামের মজমায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হলো মজমায়। আল্লাহর নবী তাকে বুকের সাথে জড়ালেন এবং বললেন, ইলমুদ্দিন তুমি আমার দিলটাকে ঠান্ডা করে দিয়েছো। হাদিসের মধ্যেও আছে, আল্লাহর নবীর হায়াতে থাকা অবস্থায় এক দুরাচার আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করত। আল্লাহর নবী বলেছিলেন সাহাবায়ে কেরামকে, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করতে পারবা? একজন সাহাবী হত্যা করলেন। আল্লাহর নবীর কাছে হত্যার রিপোর্ট নিয়ে যখন আসলেন, আল্লাহর নবী বলছেন, আমার দিলটা ঠান্ডা হয়েছে। ইলমুদ্দিনকে একই কথা বললেন, আমার দিল ঠান্ডা হয়েছে। ইলমুদ্দিনকে আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, ইলমুদ্দিন তুমি কি দুনিয়াতে ফিরে যেতে চাও না এখানে থেকে যেতে চাও? আগামীকাল তোমার ফাঁসি হবে। ইলমুদ্দিন বলল, ওগো নবী, ওগো দয়ার নবী, আমি যদি আজকে এখানে থেকে যাই, নবী প্রেমিক জনতা নবীর দুশমনদের বিরুদ্ধে শায়েস্তা গ্রহণ করবে। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইলমুদ্দিনের ফাঁসি হয়ে গেল। ইতিহাস জানলো, যখনই নবীর বিরুদ্ধে নবীর দুশমনরা কোনো কথা বলবে, তখনই সময়ের প্রয়োজনে হাজার ইলমুদ্দিন তৈরি হয়ে যাবে।
নবীর দুশমনরা মনে রাখবা, বাংলাদেশে হাজার হাজার ইলমুদ্দিন প্রস্তুত আছে। তোমরা নবীর বিরুদ্ধে বিষোদাগার করবা আর নিশ্চিন্তে জীবন যাপন করবা, এটা হতে দেওয়া হবে না। নবীর দুশমনরা নবীর বিরুদ্ধে বিষোদাগার করবে আর নবীর প্রেমিকরা বসে থাকবে, এটা কখনোই হতে পারে না। আমার ভাইয়েরা, কথা শেষ। নবী প্রেমিক তৌহিদি জনতা, নবী প্রেমিক আল্লাহ প্রেমিক জনতা, তাদের উপর বালা মুসিবত আসবে, তাদের উপর জেল জুলুম আসবে, তারা ফাঁসির কাস্তে ঝুলবে, তারা শাহাদাত বরণ করবে, কিন্তু নবীর দুশমনের সাথে আপোষ করবে না।